আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি মোটরোলা মোটো G86 পাওয়ার 5G, যে ফোনটি গতকাল থেকে বাজারে আলোচিত। এতে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, 4720 mAh বিশাল ব্যাটারি, শক্তিশালী মিডিয়াটেক চিপসেট এবং ভালো ক্যামেরা। এই ফোন কি সত্যি প্রতিদিনের ব্যবহারে ফ্ল্যাগশিপের মতো পারফরমেন্স দিতে পারবে? তো চলুন দেখে যাক সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটি দেখতে প্রিমিয়াম লেগেছে। পেছনে টেকসই ইকো লেদার, সামনে গেরিলা গ্লাস 7i ফ্লেম প্লাস্টিক। হাতে ধরে বোঝা যায় ফোনটি হালকা, এর ওজন 195 গ্রাম এবং পাতলা 8.7 মিমি, তাই এক হাতে ধরে রাখতে সহজ। এতে রয়েছে IP68 এবং IP69 সার্টিফিকেশন পাওয়া। এটি ভিজা, ধুলাময়, এমনকি হালকা পানিতে পড়লেও কোনো সমস্যা হয় না। এতে রয়েছে MIL STD 810H, ভালোভাবে রক্ষা করে এবং আকস্মিক খারাপ পড়া এবং ধাক্কা খাওয়া থেকে কিছুটা রক্ষা করে। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে, যেটি 1.5K রেজলিউশনে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই কম্বিনেশন স্ক্রোলিং ও গেমিং খুব স্লো অনুভব করা যায়। এটি সর্বোচ্চ ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত। কিছু সোর্সে দেখা গিয়েছে 4500 নিটস, আবার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে 4000 নিটস পর্যন্ত। এতে রয়েছে HDR10+ সাপোর্ট থাকার কারণে ভিডিও বা সিনেমা দেখলে আরও কালার ও কনস্ট্রাস্ট আরও ভালো দেখা যায়। চলুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যা একটি শক্তিশালী মিড লেভেলের চিপসেট। র্যাম হিসাবে পাওয়া যাবে 8GB বা 12GB র্যাম এবং স্টোরেজে পাওয়া যাবে 128GB থেকে 512GB পর্যন্ত। স্টোরেজ বাড়ানো যাবে, তার জন্য রয়েছে মাইক্রো SD কার্ড। এতে রয়েছে Android 15 ভিত্তিক Hello UI, মোটরোলা MyUX সফটওয়্যার, দ্রুত পরিষ্কার করা সহজ। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। পেছনে ডুয়েল ক্যামেরা, 50 মেগাপিক্সেল সোনি লেয়ার3 600 মেইন সেন্সর OIS সহ, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সামনে সেলফি ক্যামেরা, 32 মেগাপিক্সেল। প্রতিটি লেন্সে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এতে রয়েছে AI ফিউচার সহ OIS, সোনি লেন্সার সব মিলে ছবি ও ভিডিও ভালো মানের দেয়। চলুন এবার ব্যাটারি চার্জিং নিয়ে কথা বলা যাক। এটা মোটরোলার সবচেয়ে বড় ব্যাটারি। এতে রয়েছে 6220 mAh এর বিশাল ব্যাটারি। একবার চার্জ করলে প্রায় 53 ঘন্টা ব্যবহার করা যায়। এতে রয়েছে 30 থেকে 33 ওয়াটের ধ্রুব পাওয়া দ্রুত চার্জিং রয়েছে। ফাস্ট চার্জিং ঔপচারিকভাবে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ পাওয়া যায়। চলুন এবার আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক। সাউন্ডের ক্ষেত্রে রয়েছে স্টোরিও স্পিকার প্লাস ডুয়ালবি অ্যাটমস এবং হাই রিস অডিও সমর্থন। নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, NFC, Wi-Fi 6, ব্লুটুথ 5.4। চলুন এবার দাম নিয়ে কথা বলা যাক। এতে বাংলাদেশে অনুমানিক দাম হতে পারে 40 থেকে 45 হাজার টাকা এবং আন্তর্জাতিক মানের দাম হচ্ছে $215। এই দামে শক্তিশালী ব্যাটারি এবং ভালো চিপসেট, নির্ভরশীল পারফরমেন্স সব কিছু মিলে ভালো ভ্যালু। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। নতুন টেক রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।